দিলে তুমি সোনা মোরা ফাউন্টেন পেন, কত মতো লেখার আসবাব, ছোট ডেস্কোখানি আখরোট কাঠ দিয়ে গড়া, ছাপমারা চিঠির কাগজ নানা বহরের, রূপোর কাগজ আটা এনামেল করা, কাঁচি ছুরি গালা লাল ফিতে, কাচের কাগজ চাপা, লাল নীল সবুজ পেন্সিল। বলে গিয়েছিলে তুমি চিঠি লেখা চাই একদিন পরে পরে। লিখতে বসেছি চিঠি, সকালেই স্নান হয়ে গেছে। লিখি যে কি কথা নিয়ে কিছুতেই ভেবে পাইনে তো। একটি খবর আছে শুধু, তুমি চলে গেছো। সে খবর তোমারও তো জানা, তবু মনে হয় ভালো করে তুমি সে জানো না। তাই ভাবি এ কথাটি জানাই তোমাকে, তুমি চলে গেছো। যতবার লেখা শুরু করি ততবার ধরা পড়ে এ খবর সহজ তো নয়। আমি নই কবি, ভাষার ভিতরে আমি কণ্ঠস্বর পারিনে তো দিতে। না থাকে চোখের চাওয়া, যত লিখি তত ছিঁড়ে ফেলি। 10টা তো বেজে গেল, তোমার ভাইপো বুক যাবে স্কুলে। যাই, তাকে খাইয়ে আসি গে। শেষবার এই লিখে যাই, তুমি চলে গেছো। বাকি আর যত কিছু হিজিবিজি আঁকা জোকা ব্লটিংয়ের পরে। এতক্ষণ শুনলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পত্রলেখা। কবিতাটি পরিশেষ কাব্যগ্রন্থের অন্তর্গত। লেখা হয়েছে 1339 সনের 14ই আষাঢ়। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। কমেন্ট বক্সে সকলের মতামত অবশ্যই জানাবেন। আমি সুদেষ্ণা, আমার অনুভূতির অবকাশে আপনাদের শোনাই বাংলা কবিতা, গল্প, ভালোবাসা, ভালো লাগা, জীবনের ঘাত প্রতিঘাত আর প্রতিদিনের কিছু আবেগের কথা। আমার পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে, নাম সাহিত্য সংলাপ। সেখানে আমি পাঠ করে শোনাই বাংলার বিখ্যাত লেখক লেখিকার গল্প ও উপন্যাস। যদি আপনারা গল্প ও উপন্যাস পাঠ শুনতে ভালোবাসেন তাহলে চ্যানেলটিকে ঘুরে দেখতে পারেন। ভালো লাগলে ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেখানেও কমেন্টে সকলের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।